আগস্টে যেমন জাতির পিতা তারেক রহমানের নেতৃত্বে আজকে গণতন্ত্রের পুনরুদ্ধার এবং দেশের মালিকানা ফেরত দেওয়ার জন্য ঐক্যবদ্ধ সেই নেতা যে স্বাধীনতার ঘোষণা করেছেন, অস্ত্র হাতের রণাঙ্গনে যুদ্ধ করেছেন, অন্যদের মতো আত্মসমর্পণ অথবা পালিয়ে যান। কাজেই শহীদ জিয়ার নেতৃত্বে আজকে আমাদের সবার একটি মাত্র পরিচয়, আমরা কেউ হিন্দু না, মুসলমান না, বৌদ্ধ না, খ্রিস্টান না, আমরা কেউ চাকমা না, মারমা, গারো না, সাঁওতাল না, হাজং না, আমরা সবাই বাংলাদেশি। কেউ আমরা সংখ্যালঘু না, কেউ আমরা সংখ্যাগুরু না, আমরা সবাই বাংলাদেশি। তার জন্য জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। অল্প 4.5 বছরের মধ্যেই তলাহীন ঝুড়ির তলা লেগেছিল। বাংলাদেশের মানুষ আশান্বিত হয়েছিল। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের পতাকা সসম্মানে করে উঠছিল শহীদ জিয়ার নেতৃত্বে। ওনার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর দলের নেতা বলে দিয়েছেন সকল ক্ষমতার উৎস এই জনগণ। আপনারা মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা অবশ্যই স্লোগান দিব শহীদ জিয়ার নামে, স্লোগান দিব বেগম খালেদা জিয়ার নামে, স্লোগান দিব দেশ নামের তারেক রহমানের নামে। গাজীপুর মহানগরের মানুষ দেখবে বিএনপি ঐক্যবদ্ধ, বিএনপি বিভক্ত না। তাহলে 5 আগস্টে যেমন জাতির পিতা তারেক রহমানের নেতৃত্বে আজকে গণতন্ত্রের পুনরুদ্ধার এবং দেশের মালিকানা ফেরত দেওয়ার জন্য ঐক্যবদ্ধ। আপনারা গাজীপুর প্রমাণ করতে হবে, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা এবং ধানের শীষের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ। কাজেই আজকে জনগণের আস্থা অর্জন করতে হবে। আমরা যদি জনগণের আস্থা অর্জন না করতে পারি, 7 নভেম্বর জনগণ বিশ্বাস স্থাপন করেছিল শহীদ জিয়ার উপর। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের উপর বিশ্বাস স্থাপন করতে হলে আমাদের দরকার জাতীয় ঐক্য, আমাদের দরকার জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে সামনের দিকে এগিয়ে দেওয়া। মনে রাখবেন, পালিয়ে গেলে 4 তুষাররা পালিয়ে যায় নাই। তারেক রহমানের সৈনিকরা, বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিকরা চুপচাপ করে বসার সময় নাই। মনে রাখবেন, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ কাজ হচ্ছে গণতন্ত্রে তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া এবং জনগণ তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করবে। আমরা জানি জনগণ যদি স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে ইনশাআল্লাহ ধানের শীষ